হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো রসগোল্লা। দোকানের মতো কিভাবে তোমরা বাড়িতেও খুব কম সময় রসগোল্লা বানিয়ে ফেলতে পারো, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা শেয়ার করার আগে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো এবার রেসিপিতে চলে যাওয়া। আমি এখানে নিয়ে নিয়েছি দুধের প্যাকেট ফুল ফ্যাট মিল্ক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব। তো দুধটা আমি জাল হতে দেব। পাশে দেখো একটা জলের বাটি আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, পাতলা একটা শিরা আমি বানিয়ে নেব। দেখো দুধ আমার ফুটে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ছানা কাটা পাউডার। তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এখন ছানা কাটা পাউডারই রয়েছে, তা আমি এটা আস্তে আস্তে দিয়ে দেব। দেখো ছানা কেটে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমার শিরার জলটাও ফুটে গেছে। এটাকে আমি ঠান্ডা হতে দেব। একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে নিয়েছি। ছানাটাকে এবার ছেঁকে নেবো আমি। এক্সট্রা জল যাতে বেরিয়ে যায় তার জন্য এখানে আমি একটা বাটি চাপা দিয়ে রাখলাম। বাটিটা তুলে একটা ছোট বাটির সাহায্যে চেপে চেপে যদি জল থাকে সেই এক্সেস জলটাও আমি বার করে নেব। ছানায় এক ফোঁটা জল থাকা যাবে না। দেখো একদম শুকনো ড্রাই হয়ে গেছে ছানাটা। এবার এই ছানাটার মধ্যে এক ফোঁটা জল নেই, দেখতেই পাচ্ছ। এবার খুব ভালো করে হাতের এই জায়গাটা দিয়ে ডলে ডলে ছানাটাকে একদম আঠালো করে ফেলতে হবে। এই ছানাটার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ময়দা। ময়দা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একটা মণ্ড তৈরি করেছি। এবার এই মণ্ড থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। রেডি করে ফেলেছি বলসগুলো, ছানার বলগুলো। দু কাপ জলে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। দেখো জলটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি ছানার বলগুলো দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরাই। দেখতে পাচ্ছ ছানার বলগুলো কতটা ফুলেছে। এবার একটু ঘুরিয়ে দিই। দেব কর্নফ্লাওয়ার গোলানোর জলটা। কড়াই থেকে
রসগোল্লাগুলো তুলে পাশে যে শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ঠান্ডা শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি তুলে নেব। দেখো রেডি হয়ে গেছে একদম হোমমেড রসগোল্লা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।